প্রায়োরিটি ডেট অ্যান্ড ডকুমেন্টারি কোয়ালিফাইড, এই দুটোর মধ্যে অনেকের অনেক ধরনের কনফিউশন থাকে। সো আজকে আমি চেষ্টা করবো এই কনফিউশনটা দূর করার জন্য। হে গাইজ, আমি ফয়সাল হাসনাত চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। আমি প্রমিস করেছিলাম আমি একটা লং ভিডিও দিব, কিন্তু আসলে সময় সাপেক্ষে আমি মিলতে পারতেছি না, তাই আমি বড় ব্লগ কবে দিব, কি করব, কিভাবে করব আমি আসলে বুঝে উঠতে পারতেছি না। সো আপাতত আমি শর্ট ভিডিও দিয়ে একটু ধারণা দিয়ে যাব। সো পরবর্তীতে আমি যদি সময় পাই তাহলে আমি একটা লং ভিডিও দিয়ে দিব। সো প্রায়োরিটি ডেট হলো যে দিনে আপনার জন্য অ্যাপ্লাই করা হবে, আপনার পিটিশনের আপনাকে যে দিনে অ্যাপ্লাই করবে ইউএসসিএস থেকে একটা নোটিশ পাঠাবে যে আমরা আপনার অ্যাপ্লিকেশনটি গ্রহণ করেছি, ওটা হলো আপনার প্রায়োরিটি ডেট। তারপরে আপনার কেসটা অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভের পর আপনার ওয়েলকাম লেটার আসবে। সো এখানে অনেকগুলো ধাপ আছে, এগুলো আসলে এখন বলতে গেলে আমি এই 3 মিনিটের ভিডিওতে শেষ করতে পারবো না। সো পরবর্তীতে আপনার ওয়েলকাম লেটার আসবে, ওয়েলকাম লেটার আসার পরে আপনার ভিসা ফি দিতে হবে, ভিসা ফি, তারপরে পিটিশনারের ডকুমেন্টস, অ্যাপ্লিকেন্টের ডকুমেন্টস, আপনার ডকুমেন্টস, তারপরে আপনার স্পন্সরের ডকুমেন্টস। যদি আপনার পিটিশনের কোনো ইনকাম না থাকে তাহলে জয়েন্ট স্পন্সর অ্যাড করতে হবে। সো এগুলো একটু লম্বা প্রসেস বাট ইজি প্রসেস। সো সেটাকে বলে আপনি যখনই ডকুমেন্টসগুলো সাবমিট করবেন তখনই আপনাকে এনভিসি ন্যাশনাল ভিসা সেন্টার থেকে আপনাকে একটা মেইল করবে যে অল দ্য ডকুমেন্টস হ্যাভ বিন রিসিভড অ্যান্ড অ্যাপ্রুভড। সেটা হলো আপনার ডকুমেন্ট কোয়ালিফাইড ডেট। সো এখানে একটা বলে রাখি, ভিসা বুলেটিন এখানে একটা মেজর ফ্যাক্টর কাজ করে, সেটা হলো আপনার প্রায়োরিটি ডেট যখন বি চার্টে কারেন্ট হবে। লেটস সাপোজ আপনার আমার যেটা ছিল 2015 নভেম্বরের 3 তারিখে আমার অ্যাপ্লাই ছিল। সো বি চার্টে আপনার ভিসা বুলেটিন লিখে সার্চ করবেন গুগলে, তখন চলে আসবে ভিসা বুলেটিনে বি চার্টে যখনই আপনার প্রায়োরিটি ডেটটা কারেন্ট হবে তখনই আপনারা ওয়েলকাম লেটার পাবেন অ্যান্ড আপনারা ভিসা ফি আপনাদের ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারবেন। সো তার পরবর্তীতে আপনার যখন এ চার্টে আপনার পিডিটা কারেন্ট হবে তখন আপনারা ওয়েট করবেন ইন্টারভিউর জন্য। সো এখানে বলে রাখি, অনেকে মনে করে যে বি চার্টে পিডি কারেন্ট হয়েছে, আপনার ডকুমেন্ট কোয়ালিফাইড হয়েছে, আপনি ইন্টারভিউ কল পাবেন, কিন্তু না। যখন আপনার প্রায়োরিটি ডেটটা এই চার্টে কারেন্ট হবে তখনই আপনারা মূলত ইন্টারভিউ কল পাবেন। অ্যান্ড ইন্টারভিউ কল পাওয়ার পর আপনার ডকুমেন্টসগুলো ঠিকভাবে নিয়ে যাবেন, কারণ একবার যদি আপনারা 221G বা DS 5535 পেয়ে যান তাহলে অনেকটা সময় লেগে যায় ভিসাটা পাওয়ার জন্য। সো যখনই যাবেন একবারে মেক শিওর আপনার স্পন্সর এনাফ থাকে, আপনার পাসপোর্ট ঠিক থাকে, আপনার ডকুমেন্টসগুলো যাতে ঠিক থাকে। সো এগুলো যা মেক শিওর করবেন যে সব কিছু ঠিক থাকে। সো আশা করছি প্রায়োরিটি ডেট অ্যান্ড ডকুমেন্ট কোয়ালিফাইডের মধ্যে ডিফারেন্সটা আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড এনি কোয়েশ্চেন যদি থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। সো দ্যাটস ইট ফর টুডে, হোপ ইউ গাইজ এনজয় দ্য ভিডিও। ইফ ইউ এনজয় দ্য ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড ফয়সাল হাসানের সাথে থাকবেন।